উপদেষ্টাদের কারো সেফ এক্সিট দরকার নেই বললেন আসিফ নজরুল। প্রাতিষ্ঠানিক সংস্কার এগিয়েছে সরকার, বাকিটা করবেন নির্বাচিতরা। আমরা উপদেষ্টারা খুব নিশ্চিতভাবে জানি আমাদের কারো কোনো সেফ এক্সিটের প্রয়োজন নাই, তবে বাংলাদেশের জাতি হিসাবে আমাদের সেফ এক্সিটের প্রয়োজন আছে। সুষ্ঠু নির্বাচনে পূর্ণ ক্ষমতা পাবেন প্রিজাইডিং অফিসাররা। চট্টগ্রামে সিইসি কেন্দ্রে প্রবেশে সাংবাদিকদের জন্য অনুমতির সিদ্ধান্ত বাতিলের পরামর্শ ব্রিগেডিয়ার সাখাওয়াতের। ভোট কেন্দ্রে প্রবেশে কোনো বাধা থাকা উচিত নয়। রিটার্নিং অফিসারের কাছে এবং প্রিজাইডিং অফিসারের কাছে সব ধরনের ক্ষমতা দেওয়া আছে। যদি গোলমাল করে সেন্টার বন্ধ করে দিবেন। দাবি পূরণ না হলে আলোচনা অর্থহীন, এমন অবস্থান গণতান্ত্রিক নয় বললেন আমির খসরু। নির্বাচন ত্রুটি মুক্ত করতে পিআর দরকার বলছে জামায়াত। শান্তিতে নোবেল পুরস্কার নিয়ে অবশেষে মুখ খুললেন ট্রাম্প। দাবি গাজা সহ 8টি যুদ্ধ থামিয়েছেন, দিলেন সম্মাননা না পাওয়ার ব্যাখ্যাও। আমন্ত্রণ দুপুরের বাংলাদেশে, আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। উপদেষ্টাদের কারো সেফ এক্সিটের প্রয়োজন নেই, তবে এই জাতির অনিয়ম, দুর্নীতি ও মানবাধিকার লঙ্ঘন থেকে সেফ এক্সিট দরকার, এই মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। সকালে একটি হোটেলে খসড়া জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ 2025 বিষয়ক জাতীয় পরামর্শক সভায় একথা বলেন তিনি। উপদেষ্টা আসিফ নজরুল বলেন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সংস্কারের পথে সরকার অনেকটা এগিয়েছে, বাকি কাজ করবে নির্বাচিত সরকার। দেশের মানুষ যেন আর অন্যায় অবিচারের শিকার না হয় সে প্রত্যাশা করেন তিনি। সভায় শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, অতীতের মতো গুম, খুন, নির্যাতনের ঘটনা যেন আর না ঘটে তা নিশ্চিতে ভেঙে পড়া বিভিন্ন প্রতিষ্ঠানগুলোকে দাঁড় করাতে হবে। অনুষ্ঠানে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, মানবাধিকার কমিশনের সদস্য বিচারক হলেই যে পরিবর্তন আসবে তা নয়। এর আগেও বিচারক ছিলেন, কিন্তু বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ হয়নি। খসড়ায় সরাসরি মামলার বিধান না থাকায় অসন্তোষ জানান অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। সেফ এক্সিট নিয়ে নানান কথাবার্তা হচ্ছে, তা আমরা উপদেষ্টারা খুব নিশ্চিতভাবে জানি আমাদের কারো কোনো সেফ এক্সিটের প্রয়োজন নাই, তবে বাংলাদেশের জাতি হিসাবে আমাদের সেফ এক্সিটের প্রয়োজন আছে। এরকম একটা ভয়াবহ, অসুস্থ, আত্মধ্বংসী রাষ্ট্র কাঠামো থেকে আমাদের সেফ এক্সিট প্রয়োজন। গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, এই নির্যাতন, কাস্টোডিয়াল টর্চার এবং বিভিন্ন ধরনের যে মানবাধিকার লঙ্ঘনগুলো হয়ে থাকে প্রতিনিয়ত, সেই ব্যাপারগুলো দেখতে পারবে এবং আদালত সেই জন্য তৈরি হয়ে থাকবে। আইনের শাসন কাকে বলে সেটা আগামী নির্বাচনে দেখাতে চায় নির্বাচন কমিশন, এই মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। সকালে চট্টগ্রামে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের নিয়ে দিনব্যাপী এক কর্মশালায় অংশ নেন তিনি। এ সময় সিইসি বলেন, নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে প্রিজাইডিং অফিসারদের সব ক্ষমতা দেওয়া হবে। তবুও যদি কেউ সেই ক্ষমতার ব্যবহার না করে তাহলে সেটা অপরাধ হিসেবে গণ্য হবে। সিইসি আরও বলেন, আগামী নির্বাচনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে নিরাপত্তা নিশ্চিত করা এবং প্রশাসনের নিয়োগ প্রক্রিয়া। আমাদের দেশে দেখা যাচ্ছে যে ভোট গ্রহণের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে যে সিকিউরিটি চ্যালেঞ্জ। রিটার্নিং অফিসারের কাছে এবং প্রিজাইডিং অফিসারের কাছে সব ধরনের ক্ষমতা দেওয়া আছে। যদি গোলমাল করে সেন্টার বন্ধ করে দিবেন। 3টা খুন হলে 3টা সেন্টার বন্ধ করে দিবেন। দরকার হলে আমার পুরো কনস্টিটিউশন ক্যান্সেল করে দেব, বন্ধ করে দেবো ইলেকশন। আমরা সহজে ছাড়ার পাত্র নই, সহজে ছাড়ব না। সিইসি নির্বাচন পর্যবেক্ষণে যাদের ব্যবহার করবেন তাদের চোখ ক্রিস্টাল ক্লিয়ার রাখার আহ্বান জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ডক্টর এম সাখাওয়াত হোসেন। গণমাধ্যমকে নিয়মের বেড়াজালে না আটকানোর আহ্বান জানান উপদেষ্টা। দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে গণমাধ্যমের জন্য ইসির বিধিমালা নিয়ে এক মতবিনিময় সভায় সিইসিকে এসব আহ্বান জানান তিনি। বলেন, ভোটে সংবাদ সংগ্রহের জন্য সাংবাদিকদের প্রিজাইডিং কর্মকর্তার অনুমতি নিতে হবে, এমন নীতিমালা পরিহার করা উচিত। সুষ্ঠু ও নিরপেক্ষতা নিশ্চিতে একটি ভুয়া ব্যালট পড়লেও
ভোট গ্রহণ বন্ধ করে দেওয়া উচিত বলেও জানান তিনি। বলেন, বিগত কয়েকটি নির্বাচনে গণমাধ্যম তাদের ভূমিকা পালন করতে পারেনি, তাই এবার তাদের সেটি পালন করতে দিতে হবে। সুষ্ঠু নির্বাচন করতে চাইলে কমিশনকে সাংবাদিকদের সাহায্য নিতেই হবে বলে জানান সাখাওয়াত হোসেন। অ্যাক্রিডিটেশন দেওয়ার পরে আপনি ভোট কেন্দ্র, আমি আবার বলছি, ভোট কেন্দ্র এক জিনিস, ভোট কক্ষ আরেক জিনিস। ভোট কেন্দ্রে প্রবেশে কোনো বাধা থাকা উচিত নয়। ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল, এই তিনটি জায়গাতেই সাংবাদিকদের বিশাল একটা ভূমিকা আছে। ইলেকশন কমিশনের সব বড় সহায়ক যদি কেউ থাকে ফর ফ্রি, ফেয়ার, ক্রেডিবল ইলেকশনের জন্য, দ্যাট ইজ আমাদের দেশের সাংবাদিক। পিআর পদ্ধতির দাবি জানানো দলের সাথে ঐকমত্য কমিশন সব বিষয়ে একমত হতে পারে না। এই সিদ্ধান্ত জনগণের উপর ছেড়ে দিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দুপুরে রাজধানীতে এক সেমিনারে এই মন্তব্য করেন তিনি। বলেন, গণতন্ত্রে বিশ্বাসী হলে আলোচনা চলবে, দাবি না মানলে আলোচনা অর্থহীন বলা গণতন্ত্র নয়। বলেন, নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে আনতে হবে। যেসব বিষয়ে একমত হওয়া যায়নি সেগুলো নিয়ে সংসদে আলোচনা হতে পারে। আলোচনায় জামাত ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন, বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা ত্রুটিমুক্ত করতে পিআর পদ্ধতিতে নির্বাচন জরুরি। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান আসন্ন নির্বাচনে সব রাজনৈতিক দলকে অংশগ্রহণের অনুরোধ করেন। এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেন, নির্বাচন কোন পদ্ধতিতে হচ্ছে সেটা গুরুত্বপূর্ণ নয়, বরং বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন। যতটুকু ঐক্যমত হবে আমরা সেই জায়গাটা ক্লোজ করতে হবে, রাইট? আর যেখানে ঐক্যমত হবে না সেটা ক্লোজ করার তো দরকার নাই, সেটা প্রত্যেকটি দল তারা জনগণের কাছে নিয়ে যাবে। আমাদের ওই লিমিটেশনটা আমাদের বুঝতে হবে যে এখানে কিন্তু সব জায়গায় ঐক্যমত হবে না, কেন আমরা তো বাকশাল করছি না, বাকশাল করার চেষ্টা করা ঠিক হবে না। বিপুল সংখ্যক অবৈধ গ্যাসের সংযোগ দিয়েছিলেন রাজনীতিকরা। এই সংকট মোকাবেলার চেষ্টা করছে অন্তর্বর্তী সরকার। এলপিজির অর্থনীতি, পরিবেশ ও নিরাপত্তা বিষয়ক সেমিনারে এই তথ্য জানান জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাজুল কবির খান। বলেন, জ্বালানির ঘাটতিও সংকট তৈরি করেছে এক শ্রেণীর রাজনীতিবিদ এবং ব্যবসায়ীরা। দুর্নীতির মাধ্যমে অপ্রয়োজনীয় গ্যাস কূপ খনন আর লাইন করা হয়েছে। উপদেষ্টা ফাজুল আরও জানান, বাপেক্সের জন্য নতুন বিড করা হচ্ছে, তবে অগ্রগতি সন্তোষজনক নয়। সে কারণে বাধ্য হয়ে আমদানি করতে হচ্ছে। এলপিজি বিদেশ থেকে আনা সহজ হলেও দাম বেশি বলে জানান তিনি। বলেন, বেসরকারিভাবে বেশিরভাগ এলপিজি আমদানি হয়, তবে তাদের সক্ষমতাও অপ্রতুল। জ্বালানি উপদেষ্টার মন্তব্য, এলপিজির দাম 1000 টাকার নিচে হওয়া উচিত। বিপুল সংখ্যক অবৈধ সংযোগ দেওয়া হয়েছে, অসংখ্য অবৈধ সংযোগ দেওয়া হয়েছে শিল্পে, বাসা বাড়িতে, এবং এগুলো সমস্ত এই কাজগুলো অপকর্মগুলো করেছেন আমাদের রাজনীতিবিদরা। আমরা কিন্তু সর্বাত্মক চেষ্টা করতেছি আমাদের দুইটা এই যে ঘাটতি মেটানোর জন্য আমরা কয়েকটা চেষ্টা করি। তফসিল ঘোষণার প্রায় 1.5 মাস বাকি থাকতে ধীরে ধীরে গণসংযোগ আর সেবামূলক কর্মকাণ্ডে মনোযোগ বাড়াচ্ছে বিএনপি। ছোট ছোট দলে ভাগ হয়ে নারী সদস্যরা যাচ্ছেন ভোটারদের ঘরে ঘরে। পুরুষদের কাজে লাগানো হচ্ছে সেবামূলক কর্মকাণ্ড আর মানুষের নানা সমস্যা সমাধানে। এতে জামায়াতের একতরফা প্রচারণা ঠেকানোর পাশাপাশি রাজপথে শক্ত অবস্থানও নিশ্চিত হবে, এমনটা ভাবছেন বিএনপি নেতারা। দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ জানিয়েছেন, চলতি মাসের 3য় সপ্তাহ থেকে সারা দেশে আরও জোরদার হবে ধানের শীষের নির্বাচনী কর্মকাণ্ড। আরেফিন শাকিলের প্রতিবেদন। দলের পক্ষে ভোট চেয়ে কয়েকদিন ধরে রাজধানীর নানা এলাকায় সরব জাতীয়তাবাদী মহিলা দলের নেতাকর্মীরা। ছোট ছোট টিমে ভাগ হয়ে পুরোপুরি নির্বাচনী আমেজে রাজধানীর পল্লবী রূপনগরের ভোটারদের ঘরে ঘরে যাচ্ছেন তারা। তুলে দিচ্ছেন বিএনপির 31 দফার লিফলেট। কিন্তু নির্বাচনের এখনো তফসিলি হয়নি, তবুও কেন গণসংযোগে বিএনপি নেতারা জানালেন, তারা এতদিন চুপ থাকলেও বসে নেই জামায়াত। দলটির মহিলা কর্মীরা কেন্দ্রভিত্তিক প্রচারে নামেন আরও কয়েক মাস আগে। মূলত সেই একতরফা প্রচার ঠেকাতেই বিএনপিও নারী সম্পৃক্ত গণসংযোগ আর 14 অক্টোবর থেকে জেলাভিত্তিক সেমিনার করার উদ্যোগ নেয়। কেন্দ্রভিত্তিক এলাকাগুলো নির্ধারণ করে আমরা 3 জন করে
একজন দলনেতা 2 জন কর্মী নিয়ে এক এক দিন এক এক এলাকার প্রত্যেকটা লাইন মানে আমাদের প্রত্যেকটা লাইন অনুযায়ী আমরা ডোর টু ডোর যাচ্ছি। আমরা যে আশানুরূপ সাড়া পাচ্ছি যে তাদের একটাই কথা যে ভোট হবে, আমরা ভোট দিতে পারবো। এছাড়া পুরুষ সদস্যদের সেবামূলক কাজে যুক্ত করেছে বিএনপি। উত্তরা 15 নম্বর সেক্টরের এই লেক ছিল এতদিন 3 কিলোমিটারের নর্দমা। স্থানীয়দের কাছে যা ছিল রীতিমতো অভিশাপ। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালি বাদ দিয়ে এই লেক পরিষ্কারের উদ্যোগ নেন মহাসচিব মির্জা ফখরুল। সেই ডাকে স্থানীয় একজন প্রার্থী ও তার সমর্থকরা কয়েক সপ্তাহের বিরামহীন পরিশ্রমে প্রাণ ফিরিয়ে আনেন মৃতপ্রায় লেকটির। মুক্ত করেন 2 পারের অবৈধ দখল, ওয়াকওয়ে ব্যবহারের উপযোগী করা হয়, যা প্রশংসিত হয় স্থানীয়দের মাঝে। তারেক রহমান ইতিবাচক রাজনীতির যে সূচনা উনি করেছেন বা আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন, তার একটি ছোট্ট নমুনা এটা। এবং মানুষ আমাদের প্রতি অনেক আশা আকাঙ্ক্ষা রাখে যে আমরা ভোট চাইলে অবশ্যই আমরা ভোটে সাড়া পাবো ইনশাল্লাহ। এমন কর্মকাণ্ড বিএনপির নতুন না হলেও প্রতিপক্ষের কৌশল বিবেচনায় তা ফের জোরদার করতে চায় দলটি। বিশেষ করে হাসিনা সরকারের পতনের পর চাঁদাবাজি, দখলদারিত্ব আর অভ্যন্তরীণ কোন্দলে চরম ভাবমূর্তি সংকটে পড়ে বিএনপি। আনুষ্ঠানিক প্রচার শুরু হওয়ার আগে তাই ভোটারদের মন জয়ে মনোযোগ বিএনপির। এই মাস থেকেই আমাদের সকল কর্মকাণ্ড নির্বাচনমুখী জনসংযোগ এবং প্রচারণা ব্যাপকভাবে শুরু হবে, বা প্রতিদ্বন্দ্বী পক্ষ কি আচরণ করে সেটা দেখেই আমাদের কৌশল নির্ধারণ করতে হয়। এগুলো কোনোটাই চ্যালেঞ্জ নয়, এগুলো হচ্ছে কৌশলের পাল্টা কৌশল। চলতি মাসের 3য় সপ্তাহ থেকে আনুষ্ঠানিকভাবে ধানের শীষের প্রার্থী ঘোষণার সিদ্ধান্ত বিএনপির। এরপরই দেশে ফেরার কথা দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। আর তাই তফসিলের আগেই সারা দেশে ধানের শীষের পক্ষে জনমত তৈরির চেষ্টা করছে বিএনপি। আরেফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের প্রার্থীদের জমজমাট প্রচারে মুখর ক্যাম্পাস। সকাল থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় আবাসিক হল, পরিবহন মার্কেট, শহীদ মিনার প্রাঙ্গণ সহ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে জনসংযোগ করছেন প্রার্থীরা। ভোটারদের মন জয়ের পাশাপাশি বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাস দিচ্ছেন তারা। 14 অক্টোবর পর্যন্ত চলবে প্রচারণা। 16 অক্টোবর অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ। এবারের নির্বাচনে কেন্দ্রীয় সংসদের 23 পদে লড়ছেন 247 প্রার্থী। মোট ভোটার 29,000। দীর্ঘ 35 বছর পর হতে যাচ্ছে এবারের রাকসু নির্বাচন। চাকসু নির্বাচনের বাকি আর মাত্র 3 দিন। শেষ মুহূর্তে ভোটারদের মন জয় করতে তাই সকাল থেকে গভীর রাত পর্যন্ত গণসংযোগ করছেন প্রার্থীরা। আবাসন, যাতায়াত, নিরাপদ ক্যাম্পাস ও গবেষণাকে প্রাধান্য দিয়ে নিজেদের ইশতেহার ঘোষণা করেছে বেশিরভাগ প্যানেল। তবে ভোটার বলছেন প্যানেল নয়, ভোট দেবেন প্রার্থীদের যোগ্যতা বিবেচনায়। এদিকে সকালে ছাত্র শিবিরের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করেছে বৈচিত্র্যের ঐক্য প্যানেলের ভিপি ও জিএস প্রার্থী। তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানান কমিশন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে কেন্দ্র ও হল সংসদ মিলিয়ে 907 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগামী 15 অক্টোবর হবে ভোট গ্রহণ। নির্বাচন যত ঘনিয়ে আসছে, প্রশাসন ও কিছু উপদেষ্টার মধ্যে তত অস্থিরতা দেখা দিচ্ছে। এই মন্তব্য করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। সকালে খুলনার পাইকাছা সরকারি কলেজ মাঠে আয়োজিত ছাত্র যুব সমাবেশে এসব কথা বলেন তিনি। অভিযোগ করেন কেউ কেউ গোপনে একটি দলকে ভবিষ্যতে ক্ষমতায় আনতে ষড়যন্ত্র করছে। ছাত্র যুব সমাবেশের আয়োজন করে পাইকাছা উপজেলা জামায়াতে ইসলাম। এই সময় দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আমরা আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি। নির্বাচন যত আসন্ন হচ্ছে, প্রশাসন এবং সরকারের অভ্যন্তরে কিছু উপদেষ্টাদের মধ্যে কেন যেন একটু অস্থিরতা দেখা যাচ্ছে। বিভিন্ন জায়গায় যারা আমরা রাষ্ট্রযন্ত্রের গুরুত্বপূর্ণ জায়গায় বসে আছেন, কখনো কখনো একটা বিশেষ দলের চাপে যেন তারা নথি স্বীকার করছেন। ডোনাল্ড ট্রাম্পের উদ্দেশ্যে পুরস্কার উৎসর্গ করেছেন শান্তিতে নোবেলজয়ী মারিয়া করিনা মাচাদো। বলেছেন মার্কিন প্রেসিডেন্টই এই সম্মাননার আসল দাবিদার। এসব তথ্যের সোর্স খোদ মার্কিন প্রেসিডেন্টের দাবি। পুরস্কার ঘোষণার পর তাকে ফোন করে সব কথা বলেছেন মারিয়া। শুক্রবার নরওয়েজিয়ান কমিটির ঘোষণার কয়েক ঘন্টা পর এই নিয়ে মুখ খুলেছেন ট্রাম্প। আবারও নিজের ঢোল পিটিয়ে দাবি করেছেন গাজা সহ 8টি যুদ্ধ থামিয়েছেন তিনি।
শুক্রবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সাথে প্রশ্নোত্তর পর্বে অবধারিতভাবেই উঠে আসে নোবেল শান্তি পুরস্কার প্রসঙ্গ। শুরুতে কিছুটা এড়িয়ে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানালেন আপাতত গাজায় যুদ্ধবিরতি নিয়েই ভাবছেন তিনি। আমার মনে হয় বেশিরভাগ মানুষের মনে এখন শান্তির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ চুক্তিটি এর মধ্যে কার্যকর হয়েছে। কিছুক্ষণের মধ্যেই অবশ্য শান্তি প্রতিষ্ঠায় নিজের সাফল্যের খতিয়ান মেলে ধরেন ট্রাম্প। বয়ানে উঠে আসে এ যাবৎ কয়টি যুদ্ধ বন্ধ করেছেন তিনি। যুদ্ধ বন্ধে আমি 8টি চুক্তি করেছি। একটি 31 বছর ধরে চলা সংঘাত, যাতে 1 কোটি মানুষের মৃত্যু হয়েছিল। 34, 36 এবং 37 বছর ধরে চলা 3টি যুদ্ধ, আর আরেকটি 10 বছরের। অপরটি কেবল শুরু হচ্ছিল। ভারত পাকিস্তানের বেলায় 7টি বিমান ভূপতিত হয়েছে। আমি বাণিজ্যের মাধ্যমে থামিয়েছি। 2 দিন আগেও বলতাম 7টি, কিন্তু এখন আরো একটি চুক্তি স্বাক্ষর হচ্ছে। শান্তিতে নোবেলজয়ী মারিয়ানা কি ঘোষণার পরপরই ফোন দিয়েছেন ট্রাম্পকে। মার্কিন প্রেসিডেন্টের দাবি নোবেল তারই প্রাপ্য ছিল বলে জানিয়েছেন মারিয়াও। যিনি নোবেল পেয়েছেন আমাকে আজ ফোন করেছিলেন আর বলেছেন আমার প্রতি সম্মান জানিয়ে তিনি পুরস্কার গ্রহণ করেছেন, কিন্তু আসল হকদার আমি অবশ্য বলিনি, তবে আমাকে ওটা দিয়ে দিন। বহুল কাঙ্ক্ষিত নোবেল না পাওয়ার পেছনে নিজেই আবার ব্যাখ্যাও দাঁড় করিয়েছেন ট্রাম্প। বলেছেন যেহেতু ফেব্রুয়ারির মধ্যেই মনোনয়ন পর্ব শেষ হয়ে যায়, তাই 2024 সালের অবদানের ভিত্তিতেই দেয়া হয়েছে এই পুরস্কার। ডরথি তাস্ট্রিন, যমুনা নিউজ। গাজায় যুদ্ধবিরতি কার্যকর হলেও দখলকৃত পশ্চিম তীরে হামলা ও ধরপাকড় বাড়িয়েছে ইসরায়েল। সন্ত্রাসবিরোধী অভিযানের নামে চলছে আগ্রাসন। ইসরায়েলি সেনাদের পাশাপাশি হামলা চালাচ্ছে অবৈধ দখলদাররাও। শুক্রবার পশ্চিম তীরের নাবলুসের কাছাকাছি এলাকায় সেনা ও অবৈধ বসতি স্থাপনকারীদের হামলায় আহত হয়েছেন সাংবাদিক সহ কমপক্ষে 36 জন। এদের মধ্যে গুলিবিদ্ধ হয়েছে অন্তত 2 জন। এছাড়াও মারধর সহ শারীরিক নির্যাতনের শিকার হয় অনেকেই। অভিযানে স্ট্যান্ড গ্রেনেড ও টিয়ার শেলও ছোড়ে ইসরায়েলি সেনারা। আগুন ধরিয়ে দেয় বেশ কয়েকটি গাড়িতে। এই ছিল দুপুরের বাংলাদেশে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।